বিগ ব্রেকিং নিউজ এলপিজি গ্যাস অর্থাৎ আমরা জানি উজ্জ্বলা কানেকশন যেটা রয়েছে সেটা নিয়ে কিন্তু খুবই খুশির খবর। পুজোর মধ্যেই কিন্তু কেন্দ্র সরকারের 25 লক্ষ ফ্রি এলপিজি গ্যাসের ঘোষণা। অর্থাৎ আমরা সকলেই জানি এই যে এলপিজি গ্যাস যেটা কিন্তু উজ্জ্বলা কানেকশন সেখানে কিন্তু ভর্তুকি পাওয়া যায়। এখনও অবধি কিন্তু 300 টাকার মতো ভর্তুকি আসে। অর্থাৎ আপনারা গ্যাস যদি 1000 টাকা কিনেন সেক্ষেত্রে ব্যাংকে কিন্তু আপনাদের 300 টাকা চলে আসে। তো সেই রকম কিন্তু এই যে কানেকশন উজ্জ্বলা কানেকশন সেটা কিন্তু 25 লক্ষ ফ্রি এলপিজি গ্যাস দেওয়ার ঘোষণা ইতিমধ্যে পুজোর মধ্যে হয়ে গেল। আমরা যদি দেখি দুর্গাপুজোর দারুণ উপহার কেন্দ্র সরকারের ডিটেলস আমরা দেখব। এই যে 25 লক্ষ এলপিজি গ্যাস এটা দেওয়া যে হবে কি কি মানে ক্রাইটেরিয়া রয়েছে পূরণ করতে হবে, যার জন্য কিন্তু আপনারা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং অবশ্যই এই উজ্জ্বলা কানেকশন সেটা কিন্তু আপনারা নিতে পারবেন। আর ভর্তুকিযুক্ত যে গ্যাস সেটা কিন্তু আপনারা পেয়ে যাবেন। কি কি এলিজিবিলিটি লাগবে, কি কি ডকুমেন্ট লাগবে, কিভাবে আপনাদের আবেদন করতে হবে, কবে থেকে আবেদন শুরু হবে, কোথায় গিয়ে করতে হবে, সমস্ত কিছুই কিন্তু আজকে আমরা এই ভিডিওতে কভার করব। তো আপনারা একটা স্ক্রিনশট দেখতে পাচ্ছেন যেখানে পরিষ্কার করে বলা হয়েছে উৎসবের মৌসুমে 25 লক্ষ পরিবারের জন্য কেন্দ্রের বড় উপহার ফ্রিতে এলপিজি গ্যাস বা ফ্রিতে এলপিজি সংযোগ। আপনারা সকলেই জানেন এই গ্যাস কানেকশন নিতে কোনো রকম টাকা কিন্তু আপনাদের লাগে না। এই যে গ্যাস রয়েছে, গ্যাস সিলিন্ডার রয়েছে, ওভেন রয়েছে, সমস্ত রেগুলেটর সমস্ত কিছুই কিন্তু ফ্রি থেকেই দিয়ে যায়। দেখুন এখানে কি বলছে, পুজোর মৌসুমে ভারত সরকার আবারও বিরাট বড় উদ্যোগ নিল সাধারণ মানুষের জন্য। ভারতের কোটি কোটি পরিবারের রান্নাঘরে আজও কাঠ, কয়লা বা কেরোসিনের ভরসায় রান্না হয়। এর ফলে বিভিন্ন ধরনের সমস্যার সৃষ্টি হয়। ধোঁয়ার কারণে স্বাস্থ্য সমস্যা যেমন দেখা দেয় তেমনি বাড়ে পরিবেশ দূষণও। ইতিমধ্যেই বিশেষ উন্নত দেশগুলোতে কার্বন নিঃসরণের কিন্তু উদ্যোগ চলেছে এবং এই পরিস্থিতিতে ভারত সরকার প্রত্যেক পরিবারকে সম্পূর্ণ বিনামূল্যে গ্যাস কানেকশন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। এই সমস্যার সমাধান আনতেই কেন্দ্রীয় সরকার কয়েক বছর আগে চালু করেছিল প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা। অর্থাৎ আমরা যেটা দেখলাম উজ্জ্বলা যোজনার মাধ্যমে কিন্তু আপনারা এই গ্যাস কানেকশন পাবেন। এবার উৎসবের মৌসুমের আবারও বড় ঘোষণা করলো সরকার, নতুন অর্থবর্ষে আবারও নতুন করে গ্যাস কানেকশন দেওয়া হবে। আমরা যদি দেখি পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রকের তথ্য অনুযায়ী চলতি অর্থবর্ষে অর্থাৎ 2025-26-এ আরও 25 লক্ষ এলপিজি সংযোগ দেওয়া হবে সম্পূর্ণ বিনামূল্যে। এর ফলে দেশের প্রায় কোটি কোটি পরিবার জীবনে নতুন আলো ফুটবে। ইতিমধ্যে আগে যারা এই কানেকশন নিতে পারেননি তারা এবার কিন্তু নতুন করে এই কানেকশন নিতে পারবেন। নতুন ঘোষণায় কতজন উপকৃত হবেন দেখুন, এই নতুন পদক্ষেপের ফলে প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনার মোট গ্রাহক সংখ্যা পৌঁছে যাবে 10.58 কোটিতে। ইতিমধ্যে গ্রাম অঞ্চলে প্রচুর পরিবার রয়েছে যারা এখনো পর্যন্ত গ্যাস কানেকশন নেননি। এর ফলে যারা এখনো এই সুবিধা পাননি তারা এবার নতুন করে আবার এই সুবিধা পেতে চলেছেন। অর্থাৎ প্রথম ধাপ থেকে শুরু করে এখন পর্যন্ত কোনো কোটি কোটি মহিলা রান্নাঘরে কিন্তু আধুনিক জ্বালানি সুবিধা পাচ্ছেন। এবার যুক্ত হওয়া 25 লক্ষ সংযোগের জন্য সরকারের খরচ হবে প্রায় 676 কোটি টাকা। এর মধ্যে 512.5 কোটি টাকা যাবে সম্পূর্ণ ডিপোজিট ফি সংযোগের জন্য এবং 160 কোটি টাকা খরচ হবে সাবসিডি ভাতা প্রদানের জন্য। প্রতিটি নতুন সংযোগে গড়ে সরকারের কিন্তু খরচ হবে প্রায় 2050 টাকা। আমরা যদি দেখি তবে সরকারের যতই খরচ হোক না কেন সরকার চাইছে ভারতবর্ষকে কার্বন মুক্ত দেশ তৈরি করতে এবং কার্বনের পরিমাণ অনেকটা কমাতে। এজন্য ভারতবর্ষের প্রত্যেকটি পরিবারের জন্য রান্নার গ্যাস কানেকশন দেওয়ার পরিকল্পনা শুরু করেছে। এর ফলে কাঠ কয়লা পুড়িয়ে রান্না করতে হবে না এবং পরিবেশ দূষণ অনেকটাই কমবে। উজ্জ্বলা যোজনায় কি ফ্রি মিলবে দেখুন, এই প্রকল্পের নতুন সংযোগ পাওয়া মহিলাদের একটিও টাকা দিতে হবে না। সরকার সম্পূর্ণ খরচ বহন করবে, ফ্রি হিসাবে পাওয়া যাবে। অর্থাৎ কোনো রকম আপনাদের টাকা দিতে হবে না, শুধু আপনাদের আধার কার্ড আর আপনাদের ডকুমেন্ট বা ব্যাংক অ্যাকাউন্ট দিয়ে কিন্তু আবেদনটা করতে হবে যে এই যে আপনি উজ্জ্বলা কানেকশন রয়েছেন এটার যোগ্য রয়েছেন, তাহলে আপনারা কিন্তু পেয়ে যাবেন। কি কি ফ্রি পাবেন সেটা যদি আমরা দেখি, এলপিজি সিলিন্ডার কানেকশন সেটা আপনারা ফ্রি পাচ্ছেন, প্রেসার রেগুলেটর সেটা আপনারা পেয়ে যাবেন, সেফটি হোস সেটা আপনারা পেয়ে যাবেন, ডোমেস্টিক গ্যাস কনজিউমার কার্ড এটা আপনারা পেয়ে যাবেন, বুকলেট যেটা আর কি বলে সেটা। তারপরে প্রথম সিলিন্ডার আপনারা পাচ্ছেন ফ্রিতে, তারপরে এগুলো আপনাকে কিন্তু কিনতে হবে, অর্থাৎ যেমন দাম থাকে তেমন কিনতে হবে, আপনি ভর্তুকি পেয়ে যাবেন। তারপরে আমরা যদি দেখি চুলা বা স্টোভ যেটা থাকে, ওভেন যেটা থাকে সেটাও আপনারা ফ্রি পাবেন। অর্থাৎ একটি পূর্ণাঙ্গ রান্নার সেটআপ একেবারে বিনা খরচায় কিন্তু আপনারা পেয়ে যাবেন। এবার গ্রাহকরা কোন ধরনের সংযোগ বেছে নিতে পারবেন দেখুন, নতুন সুবিধার অধীনে আবেদনকারীরা নিজেদের প্রয়োজন অনুযায়ী সিলিন্ডার বেছে নিতে পারবেন। যদি বড় পরিবার থাকে তাহলে বড় গ্যাস সিলিন্ডার এবং ছোট পরিবার থাকলে তাহলে ছোট গ্যাস সিলিন্ডার কানেকশন নিতে পারবেন।
পারবেন। এক্ষেত্রে 14.2 কেজির সিঙ্গেল কালেকশন, 5 কেজির সিঙ্গেল কালেকশন এবং 5 কেজির ডবল কালেকশন কিন্তু পাওয়া যাবে। এখানে আমরা যদি দেখি বছরে সর্বোচ্চ 9টি রিলিফ সিলিন্ডার পাওয়া যাবে। এবং আমরা যদি দেখি এছাড়াও 14.2 কেজির সিলিন্ডারের জন্য সরকার দেবে 300 ভর্তুকি, যেটা আমি বললাম। এখনও কিন্তু যারা উজালা কানেকশন রয়েছে তারা কিন্তু প্রত্যেক মাসে, যারা মানে যে মাসে আর কি গ্যাসটা তোলেন সে মাসে কিন্তু আপনারা 300 টাকা করে ভর্তুকি পেয়ে যান 2-3 দিনের মধ্যেই। তাই বড় গ্যাস সিলিন্ডার কালেকশন নেওয়াটাই সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। কেন এই প্রকল্প এত গুরুত্বপূর্ণ, উজালা যে যোজনা রয়েছে এটা কেন এত গুরুত্বপূর্ণ? দেখুন, এখানে বলা হয়েছে যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 2016 সালের 1 মে কিন্তু উত্তরপ্রদেশের বালিয়া থেকে উজালা যোজনা সূচনা করেছিলেন। প্রথম ধাপে দেওয়া হয়েছিল 5 কোটি সংযোগ। এর ফলে এর মূল উদ্দেশ্য হলো পরিবেশ দূষণ রোধ করা, কারণ রান্নার সময় প্রচুর পরিমাণে ধোঁয়া পরিবেশে মিশ্রিত হয়, এর ফলে পরিবেশ প্রচুর পরিমাণে ক্ষতি হয়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ঘোষণার পর আজ তা বাড়তে বাড়তে দাঁড়িয়েছে 10 কোটি ছড়িয়েছে, অর্থাৎ 10 কোটির কিন্তু এই যে উজ্জ্বলা কানেকশন সেটা ইতিমধ্যে হয়ে গেছে। এটি প্রমাণ করে মহিলাদের স্বাস্থ্য সুরক্ষার প্রকল্পটি সফল। গ্রামীণ পরিবারের জীবনে এসেছে বড় পরিবর্তন, পরিবেশ দূষণ কমেছে, আধুনিক রান্নাঘরে স্বল্প বাস্তবায়িত হচ্ছে এবং বিশেষজ্ঞদের মতে কাঠ কয়লা ধোঁয়া থেকে যে ফুসফুস ও চোখের সমস্যা হতো তা কিন্তু এখন অনেকটাই কমেছে। বিশেষজ্ঞদের মতে এখানে বলা হয়েছে ধোঁয়া থেকে যে ফুসফুস ও চোখের সমস্যা হতো তা কিন্তু এখন অনেক অংশে কমে গেছে। একই সঙ্গে রান্নার সময় বাঁচছে এমন জীবনের মান উন্নত হচ্ছে এবং এর ফলে পরিবেশ দূষণ যেমন কমবে তেমনি কিন্তু মানুষের জীবনের স্বাস্থ্যের উন্নতি কিন্তু ঘটবে। এবার ফ্রি কানেকশন পেতে কোন কোন ডকুমেন্ট লাগবে? এবার আপনারা আসবেন যে আপনাদের কি কি ডকুমেন্ট দিতে হবে এই যে উজ্জ্বলা কানেকশন নিতে হলে। দেখুন, বলছে আবেদন করতে মহিলাদের কিছু পরিচয়পত্র ও নথি জমা দিতে হবে। এখানে যে সমস্ত ডকুমেন্টের প্রয়োজন সেগুলো কিন্তু আমি বলছি। দেখুন, এখানে প্রথমে বলছে আধার কার্ড। অবশ্যই কিন্তু আপনাদের আধার কার্ড থাকতে হবে। আবেদনকারী মহিলার নাম কিন্তু করতে হবে, অর্থাৎ যে কোনো বাড়ির মহিলা, আপনার মায়ের নামে হতে পারে বা অন্য কোনো মহিলার নামে কিন্তু করতে হবে। আপনার বোনের নামে হতে পারে, আপনার দিদির নামে হতে পারে, মহিলার নামেই কিন্তু আবেদনটা করতে হবে। তারপরে ভোটার আইডি বা প্যান কার্ড যদি আপনাদের থাকে সেটা, তারপরে রেশন কার্ড, বিপিএল বা অর্থনৈতিকভাবে দুর্বল শ্রেণীর কার্ড কিন্তু আপনাদের লাগবে। ধরুন আপনার এপিএল রয়েছে, সেক্ষেত্রে কিন্তু আপনারা এই কানেকশনটা নাও পেতে পারেন। এটা শুধুমাত্র যারা দুস্থ পিছিয়ে পড়া রয়েছে তাদের জন্য কিন্তু এই কানেকশন দেওয়া হয়। তারপর আবাসিক প্রমাণপত্র বা বিদ্যুৎ বা জল বা গ্যাস বিল যদি থাকে সেটা আপনারা দিতে পারেন। ব্যাংক পাসবুক ও আইএফএসসি কোড সহ অ্যাকাউন্ট নম্বর, যেটা প্রথম পেজটা দিলেই হয়ে যাবে ব্যাংক অ্যাকাউন্টের। তারপরে সমাজ কল্যাণ দপ্তরের প্রদত্ত শংসাপত্র যদি থাকে সেটা, যেমন এই যে বিপিএল, অন্তর্দয়, এসসি এসটি, এগুলো যদি আপনাদের থেকে থাকে তাহলে দিলে কিন্তু হয়ে যাবে। তারপর পাসপোর্ট সাইজ ছবি, জন্ম সনদ, বয়স প্রমাণপত্র, এগুলোই কিন্তু আপনাদের দিতে হবে। সাথে কিন্তু আমরা দেখতে পাচ্ছি আগে থেকে এলপিজি সংযোগ নেই এই বিশেষ ঘোষণা কিন্তু আপনাদের দিতে হবে। আগে থেকে যদি এলপিজি আপনাদের থাকে সেক্ষেত্রে আপনারা কিন্তু আর কানেকশন পাবেন না। তারপরে আমরা দেখি আবেদন করার প্রক্রিয়া, কিভাবে আপনারা তাহলে আবেদন করবেন। দেখুন, আবেদন করার প্রক্রিয়া রয়েছে যে প্রথমে বলেছে প্রথমে নিকটবর্তী গ্যাস এজেন্সি বা বিতরণকারী সংস্থার যোগাযোগ করতে হবে, নির্ধারিত ফর্ম ফিল আপ করতে হবে, প্রয়োজনীয় ডকুমেন্ট জমা দিতে হবে। ভেরিফিকেশন শেষে অনুমোদন মিললেই কিন্তু সংযোগ পাওয়া যাবে। তবে এখানে আবেদন করার সময় অবশ্যই আধার কার্ড এবং ব্যাংক অ্যাকাউন্ট থাকতে হবে এবং আধার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্ক থাকতে হবে ও ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে আধার কার্ডের কিন্তু লিঙ্ক থাকতে হবে। এই প্রকল্প মূলত মহিলাদের নামেই চালু হয়েছে, কারণ রান্নার ধোয়ার ক্ষতিকর প্রভাব সবচেয়ে বেশি ভোগ করেন গৃহিণীরা, তাই কিন্তু তাদের সরাসরি মহিলাদের কিন্তু নামে এই গ্যাস সংযোগ দেওয়া হয়। তাই এই প্রকল্পের সুবিধা নিতে গেলে মহিলাদের নামে নিতে হবে। অর্থাৎ এই যে এবার আপনারা আপনাদের ডকুমেন্ট নিয়ে নিকটবর্তী যে কোনো গ্যাস কানেকশন যে রয়েছে যেখানে দেওয়া হয় বা গ্যাস অফিস রয়েছে সেখানে, এবার আপনারা বলবেন যে দাদা ইন্ডিয়ান যাব না ভারত যাব নাকি এইচপি যাব, আপনি যেখানেই যান সেখানেই কিন্তু পাবেন। কিন্তু অবশ্যই দেখে নেবেন যে আবেদনটা যে আপনি করছেন, বলবেন যে উজালা কানেকশন আমার হবে কি না। যদি উজালা কানেকশন হয় তাহলেই আমাকে দিন, তা না হলে কিন্তু আমি নেব না। না হলে যেখানে হবে, ভারত গ্যাসে যদি হয় তাহলে ভারত গ্যাসে করব, যদি এইচপিতে হয় এইচপিতে করব, যদি ইন্ডিয়ানে হয় তাহলে ইন্ডিয়ানে করব। যেখানেই আমার উজালা কানেকশন পাওয়া যাবে আমি সেখানেই আবেদনটা কিন্তু করব। তারপরে সরকার মনে করছে এটি শুধুমাত্র রান্নার সুবিধা নয়, বরং নারী ক্ষমতায়নের এক বড় পদক্ষেপ। কারণ গ্যাস সংযোগের মালিকানা থাকায় মহিলাদের সামাজিক অবস্থাও কিন্তু শক্তিশালী হচ্ছে। এর ফলে মহিলাদের স্বাস্থ্যের অনেকাংশে কিন্তু উন্নতি ঘটবে
এবং রান্নায় অনেকটা সময় কিন্তু সাশ্রয় হবে। উৎসবের মৌসুমে প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনার এই নতুন ঘোষণা নিঃসন্দেহে কোটি কোটি পরিবারকে আনন্দ দেবে। দেশের মা বোনদের জন্য একটি বড় উপহার। ইতিমধ্যেই কোটি কোটি পরিবার এই সুবিধা পাচ্ছেন, তবে এখনও অনেক পরিবার রয়েছেন যারা কিন্তু সুবিধা থেকে বঞ্চিত হচ্ছিলেন। এবার তারাও কিন্তু নতুন করে এই সুবিধা পাবেন। এদিকে যেমন একটি দরিদ্র সীমার নিচে থাকা পরিবারের আর্থিক বোঝা কমাবে, অন্যদিকে আধুনিক রান্নার সুবিধা এনে দেবে প্রতিটি ঘরে। এই প্রকল্প কেবল রান্নাঘরের যে পরিবর্তন নয়, বরং স্বাস্থ্য, সমাজ ও পরিবেশের উন্নয়নের এক বড় পদক্ষেপ কিন্তু নেওয়া হবে। আমি আপনাদের ডিটেলসে বললাম কি কি করতে হবে। এই যে 25 লক্ষ ফ্রি এলপিজি গ্যাস দেওয়া হবে, এটা কিন্তু একসময় দেওয়া হয়েছিল, তারপরে কিন্তু আর দেয়নি। এবার নতুন করে আবার 25 লক্ষ কিন্তু ফ্রি এলপিজি গ্যাস দেওয়া হবে। কিচ্ছু 1 টাকাও কিন্তু আপনাদের লাগবে না, শুধু আপনাদের আধার কার্ড, ব্যাঙ্ক অ্যাকাউন্ট আর একটা ভোটার কার্ড দিয়ে আপনারা গিয়ে কিন্তু গ্যাস কানেকশনটা চাইলেই কিন্তু আপনাদের যে গ্যাস কানেকশন সেটা দিয়ে দেবে। শুধুমাত্র আপনাদের এটুকু দেখতে হবে যে আপনারা যেন ধরুন কোনো হয় না যে বড় লোক না হন, তাহলেই হবে। একটু মানে দুস্থ হতে হবে। যদি বড় লোক থাকেন, এপিএল কার্ড থাকে, সেক্ষেত্রে হবে না। মানে আপনার টাকা রয়েছে, আপনি গ্যাস কিনতে পারবেন, আপনার ভর্তুকির দরকার নেই, আপনার দিব্যি সংসার ভালো চলছে, সেক্ষেত্রে আপনাদের দেবে না। শুধুমাত্র একটু পিছিয়ে থাকা ব্যক্তি হতে হবে, যেটা আমরা দেখছি এসসি এসটি কার্ড যদি থাকে বা বিপিএল কার্ড যদি থাকে, তাহলেই কিন্তু আপনারা আপনাদের যে কানেকশন, উজ্জ্বলা কানেকশন, সেটা কিন্তু পাবেন। অর্থাৎ বড় লোকদের জন্য এই উজ্জ্বলা কানেকশন না। এবার এই যে মানে কানেকশনটা রয়েছে, এটাতে আবার সুবিধা কি রয়েছে যে এখন যারা উজ্জ্বলা কানেকশনে মনে করুন যে গ্যাস উঠাচ্ছে, তাদের কিন্তু 300 টাকা করে ভর্তুকি দিচ্ছে। ধরুন 1000 টাকা গ্যাসের দাম, সেক্ষেত্রে 1000 টাকায় কিনলো, 2-3 দিনের মধ্যে দেখবেন 300 টাকা কিন্তু আবার ব্যাকও দিয়ে দিচ্ছে। তো সেক্ষেত্রে তাদের কিন্তু 700 টাকা দাম পড়লো। আর নর্মালি কিন্তু বাকি যে ব্যক্তিরা রয়েছে বা নর্মাল যে জেনারেল রয়েছে, তাদের ক্ষেত্রে কিন্তু আমরা দেখতে পাই যে উজ্জ্বলা কানেকশন ছাড়া যে জেনারেল কানেকশন রয়েছে, সেই কানেকশনে কিন্তু 1000 টাকায় লাগে, কোনো রকম ভর্তুকি কিন্তু দেয় না। তো সেক্ষেত্রে আপনারা এই যে উজ্জ্বলা কানেকশন, সেটা কিন্তু নিতেই পারেন। যাদের মনে করুন যে অলরেডি এলপিজি কানেকশন রয়েছে, যদি মহিলাদের নামে থাকে তাহলে প্রবলেম, যদি মহিলাদের নামে না থাকে তাহলে কিন্তু অবশ্যই এটা আপনারা আবেদন করে নিতে পারেন। ধরুন আপনার বাবার নামে গ্যাস কানেকশন রয়েছে, মায়ের নামে নেই, সেক্ষেত্রে আপনারা কিন্তু এলপিজি কানেকশন অবশ্যই আপনার মায়ের নামে এটা আবেদন করে নিতে পারেন। প্রত্যেক মাসে গ্যাস তো লাগে, সকলেরই লাগে, সাথে একটা ভর্তুকি পাওয়া যায়, খুব ভালো এটা উজ্জ্বলা কানেকশনটা আপনারা নিতে পারেন। অনেক দিন পর এটা কিন্তু নতুন ভ্যাকেন্সি দিয়েছে, আগে কিন্তু দিয়েছিল, তারপরে মাঝখানে অনেক দিন বন্ধ ছিল, কোনো রকম কিন্তু আর এই উজ্জ্বলা কানেকশন হচ্ছিল না। এখন কিন্তু আবার নতুন করে এই যে উজ্জ্বলা কানেকশন 25 লক্ষ হবে, সেক্ষেত্রে অবশ্যই আপনারা কিন্তু যোগাযোগ করে উজ্জ্বলা কানেকশনটা করে নিতে পারেন। কি কি লাগবে, কোথা থেকে করতে হবে, সমস্ত কিছু ডিটেলসে বললাম। এরপরে যদি আপনাদের কোনো প্রবলেম হয়, অবশ্যই কমেন্টে জানাবেন, আমি কিন্তু তৎক্ষণাৎ আপনাদের রিপ্লাই দিয়ে দেবো, এবং আপনারা কিন্তু এই কানেকশন নিতে কোনো রকম বাধা পড়বে না। আশা করি আপনারা বুঝতে পারছেন। আজকের জন্য ভিডিওটা এখানে শেষ করবো। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন। যদি আমার চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকেন, নিচে একটা রেড কালার সাবস্ক্রাইব বাটন দেখবেন, ওখানে ক্লিক করে সাবস্ক্রাইব করতে পারেন। আর সাথে যে বেল আইকনটা রয়েছে, ওখানে ক্লিক করে বেল আইকনটাকে এনেবল করে দেবেন। তাতে করে কি হবে, যখনই আমি এই ধরনের কোনো ভিডিও বানাবো, সেটার জন্য নোটিফিকেশন সেটা কিন্তু আপনার কাছে পৌঁছে যাবে। তো আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ করছি। ধন্যবাদ।